প্রবাসী সাইদকে মারধর, মিথ্যা হয়রানিমূলক মামলা, বিদেশ গমনে বাধা সৃষ্টির প্রতিবাদে মধুখালী গ্রামের সাধারণ জনগণের প্রতিবাদ, মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। বিস্তারিত থাকছে প্রিন্স মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে। রেমিটেন্স যোদ্ধাকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে বিদেশ গমনে বাধা সৃষ্টির প্রতিবাদে গত ৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালীর রাঙাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের রুবিলা, মিরন মুন্সি ও দুরন্তর বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন করেন গ্রামের ২০০ সাধারণ জনগণ। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, প্রবাসী সাইদ দীর্ঘ ১৭ বছর প্রবাস থাকাকালীন পৈতৃক ওয়ারিশি সম্পত্তি রুবেলা, মিরন মুন্সি, দুরন্ত জোর জবরদস্তি দখল করে। গত ২০২২ সালের শেষে দেশে এসে পৈতৃক সম্পত্তি বুঝ চাইতে গেলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে মামলা দিয়ে প্রতারিত করে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন উপজেলা আওয়ামী সেক্রেটারি মামুন খানের হস্তক্ষেপে থানা পুলিশ অভিযোগ দিয়ে সাংবাদিক সম্মেলন করেও কোনো সুরাহা পায়নি। মানববন্ধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রশাসনের কাছে ভূমিদস্যু জবরদখলকারী চক্রের মূল হোতা মিরন মুন্সি রুবিলার দ্রুত বিচার দাবি করেন সম্মেলনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা। আমরা বিভিন্ন কায়দায় বিতরিত হয়েছি এই একটি ফ্যামিলির দ্বারা। শুধু আমরা না, এই গ্রামের অনেক ফ্যামিলি এইভাবে নির্যাতিত হয়েছে। মিথ্যা মামলা মোকদ্দমা, কোনো জায়গায় কোনো কাজকর্ম করতে গেলেই এই ফেসিবাদ আওয়ামী সরকারের হুমকি দুমকি দিয়ে, তাদের নেতাকর্মীদের থেকে দিয়ে আমাদেরকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে বিভিন্ন কায়দায় অর্থ অপচয় করেছে এবং আমাদের গ্রামের মান সম্মান ইজ্জত লুণ্ঠন করেছে। ভয় তেজন কেস মামলা দেবে। ওর যেই ছেলে, ও ছেলের বাবা নাই, ওর জন আপন চাচা হাজতে, ওর জন আপন ফুবু কোডের দুয়ার দ্বারে খাড়াইয়া ইরুমের এইভাবে আজ্জোর করা লাগছে। আর আপন ফুবু ও যে কি ধরনের, এটা গ্রাম্য মাই সে জানে। আপন চাচা সাইদ ওদারে ভালো না মন্দ না তারও সে দোষারোপ করে। আপন চাচা রেজাউল মিয়া তারও দোষারোপ করে। তাহলে কি মানুষের মধ্যে আমাদেরকে এখন খালি হয়রানি করে, কতক্ষণ করে কোর্টে মামলা করে, থানায় মামলা করে, এরকম কত এই গ্রামের ব্যাপক লোকের আর কি হয়রানি করছে। কিন্তু এর আমরা বিচার চাই। দীর্ঘ ১৭ বছর প্রবাসী ছিলাম। তো ২০২২-এর শেষের দিকে আমি ছুটিতে আসি। ছুটিতে আসার পরে যখন আমার পৈতৃক সম্পত্তির হিসাব দাবি করি, তখন থেকে আমার উপর বিভিন্ন নির্যাতন শুরু করেছে। এবং এখানে জড়িত ছিল আমার বড় ভাই মিরন মুন্সি। সে কৃষক লীগের সেক্রেটারি ছিল এবং তার সন্তান ইবেন মুন্সি ছিল শ্রমিক লীগের তৎকালীন সময় সেক্রেটারি, এবং তার মেয়ে ছিল মহিলা লীগের কি যেন একটা পদে ছিল। আর জীবনটারে অত্যাচারিত করছে এবং আবার 7 ভাই বোন 7 শরিকের সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছে। ভূমি দখল করিয়া 2টা খতিয়ান 130 এসে খতিয়ান 130 এবং 128 থেকে দেন আমার বাপের কোনো সম্পত্তি আমার দেয়নি, বরঞ্চ আমি এই সম্পত্তি চাইতে গেলে আমার আওয়ামী লীগের নেতাকর্মী সহিত এই 16 বছর নির্যাতিত করতে আছে। আমি আদৌ পর্যন্ত বিচার পাইনি। তো বাংলাদেশের প্রশাসন এবং সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন, যেন আমার এই দয়া করে অত্যাচার থেকে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেন, যেন আরও এলাকার মানুষ যেন এর উছিলায় শান্তিতে বসবাস করে। চ্যানেল A1 হৃদয়ের স্পর্শ।